এক বাবার ভালোবাসার গল্প। শেষ চিঠি। বাবা ছিলেন সাদামাটা মানুষ, ছোট্ট গ্রামে বসবাস। প্রতিদিন ভোরে কাজ করতে যেতেন। তার জীবনের একমাত্র স্বপ্ন ছেলেকে বড় মানুষ করা। ছেলেকে স্কুলে ভর্তি করতে নিজের শখ আহ্লাদ সব ত্যাগ করলেন। নতুন জামা না কিনে, নিজের জন্য ভালো খাবার না কিনে, সব সঞ্চয় করলেন ছেলের পড়াশোনার জন্য। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি অনাহার, সব কিছুর পেছনে ছিল একটাই লক্ষ্য, আমার ছেলে একদিন সফল হবে। ছেলে শহরে পড়াশোনার সুযোগ পেল। বাবা আনন্দে কেঁদে ফেললেন, কিন্তু ধীরে ধীরে দূরত্ব তৈরি হলো। বাবা প্রতিদিন ফোন করতেন, কখনো ফোন ধরত, কখনো অজুহাত দিয়ে বলতো ব্যস্ত আছি। একদিন বাবা চুপ করে গেলেন, কিন্তু মনের ভেতর কষ্ট জমতে লাগলো। জীবনের সবচেয়ে বড় দুঃখ তখনই আসে যখন প্রিয় মানুষ আমাদের সময়ের অভাবে অচেনা হয়ে যায়। বাবা একা ঘরে বসে থাকতেন, সবার সামনে হাসতেন, কিন্তু রাতে ডায়েরিতে লিখতেন নিজের অনুভূতি। তিনি জানতেন হয়তো ছেলের কাছে তিনি গুরুত্ব হারিয়ে ফেলছেন। তাই একদিন কলম তুলে নিলেন, লিখলেন একটি দীর্ঘ শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, যখন তুই ছোট ছিলি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করতাম। তোর প্রথম হাঁটাহাঁটি, প্রথম কথা বলা, সব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল। আমি হয়তো পড়াশোনা জানি না, বড়লোকও নই, কিন্তু আমার স্বপ্ন ছিল তুই একদিন অনেক বড় হবি। এজন্য নিজের চাওয়া পাওয়া সব ত্যাগ করেছি। নতুন জামা কিনিনি, নিজের জন্য ভালো খাবার খাইনি, শুধু ভেবেছি তোর পড়াশোনা যেন বন্ধ না হয়। তোকে বড় করতে গিয়ে আমি নিজেকে ভুলে গেছি। আজ তুই বড় হয়েছিস, শহরে থাকিস, অনেক ব্যস্ত তুই, তাই আর বারবার ফোন করব না। আমি জানি তুই রাগ করিস, বিরক্ত হোস, কিন্তু বিশ্বাস করো, আমি ফোন করতাম শুধু তোর কণ্ঠ শোনার জন্য। আমার কাছে তোর কণ্ঠই ছিল পৃথিবীর সবচেয়ে মধুর সুর। কখনো যদি মনে হয় আমি তোর বোঝা হয়ে গিয়েছি, মনে করিস এই বোঝার নামই ছিল বাবার ভালোবাসা। তুই যখন আমার সাথে কটু কথা বলিস তখনও আমার মনে কষ্ট হয়নি, বরং আমি খুশি হয়েছিলাম, কারণ তুই আমার সাথে কথা বলেছিস। এটুকুই আমার আনন্দ। বাবা, আমি জানি সামনে হয়তো আমি থাকবো না, তাই এই চিঠি লিখে যাচ্ছি। আমার কোনো অভিমান নেই, কোনো দুঃখ নেই, শুধু একটা ইচ্ছে রয়ে গেছে, একদিন তুই বলবি, বাবা তুমি আমার গর্ব। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই সুখে থাকলেই আমি শান্তিতে থাকব। তোর প্রতিটি সাফল্যে আমি আকাশের ওপার থেকে হাসব, তোর প্রতিটি অশ্রুতে আমি মাটির ভেতর থেকেও কাঁদব। একদিন হঠাৎ খবর এলো বাবা আর নেই। ছেলের বুক ফেটে গেল, জীবনের সব অর্জন অর্থহীন মনে হলো। বাড়ি ফিরে সে বাবার খালি বিছানা দেখল, টেবিলে রাখা খামটা হাতে তুলে নিল। সেই খামেই ছিল বাবার শেষ চিঠি। চিঠি পড়তে পড়তে ছেলে কান্নায় ভেঙে পড়ল। সে বারবার ভাবতে লাগলো, যদি একবার ফোন ধরতাম, যদি একবার বলতাম আমি তোমাকে ভালোবাসি, তবে হয়তো বাবা আজ খুশি থাকতেন। কিন্তু সেই সুযোগ আর নেই। আমরা প্রায়ই দেরি করে ফেলি ভালোবাসা প্রকাশ করতে, কৃতজ্ঞতা জানাতে, আর সেই দেরির মূল্য হয় অসহনীয়।